যুবরাজের প্রাক্তন যুবরাজের সেই প্রাক্তন যুবরাজের সোনারপুর সফর নিয়ে গতকাল সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে খুব হল্লাগুল্লা হয়েছে। রাতের বেলা শোক জানাতে আসরে নেমেছেন ইন্ডি জোটের নেতারা। খাড়গে, রাহুল, অখিলেশ, কেজরিওয়াল, একের পর এক ইন্ডি নেতা বিজেপির পিন্ডি চটকেছেন। মমতা নিজে পোস্ট দিয়েছেন যে শাসক ঘাতকে পরিণত হয়েছে। এই এক লাইনের পোস্ট বলে দিচ্ছে মমতা ভালো নেই, মাথা ঠিক কাজ করছে না, নইলে শাসকের পাশে ঘাতক এইটা আনতেন না। ছন্দ মিলিয়ে বলতেন শাসক এখন নাশক, গণতন্ত্র নাশ করছে, কিংবা শাসক এখন চোষক, চুষে খাচ্ছে তার রেখে যাওয়া শান্ত পশ্চিমবঙ্গকে। আরও কত কি বলতে পারতেন। অমিত শাহ সম্পর্কে কি ছন্দ মিলিয়ে বলেছেন তিনি, একবার মনে করে দেখুন তো। কিন্তু শাসকের সঙ্গে ঘাতক না, মিলল না ম্যাডাম। আপনার কবি সত্তা মানে কদিনেই একবারে পগার পার হয়ে গেছে। প্রিয় দর্শক, কালকের সোনারপুর কাণ্ড এবং যুবরাজের হেনস্থা নিয়ে আজ সকালে একটি ভিডিও করেছি, একেবারে ক্যালকাটা ডায়ালগসের নিজস্ব স্টাইলে। আমরা ভিড় এড়িয়ে চলি, ভিডিও ক্লিপ দিয়ে সবাই যখন কর্তব্য সারছেন আমরা সেভাবে সারিনি কর্তব্য। খবরের ভেতর থেকে খবর তুলে নিয়ে মজা করি, আমরা ব্যঙ্গের কষাঘাত করি। তেমনই করেছি আজকের এপিসোড। ছুঁড়েছে তো কয়েকটা মাত্র ডিম আর জুতো, তার জন্য এত হল্লা কেন? তাও আবার সেই ডিম জুতো হলো যুবরাজের প্রিয় ডিজে। 4 তারিখের পর যেটা তুমুল শব্দে তিনি বাজাবেন বলেছিলেন, সেটা বাজানো হয়নি। সোনারপুর কাল সেটা বাজিয়ে দিল। তবে ডিজে হয়ে গেছে ডিম জুতো। ডিম, তবে পচা নয়, ভালো ডিম। আর জুতো পা থেকে খুলে হাতে নিয়ে, মানে আগে থেকে নিয়ে আসা ছেঁড়া জুতো নয়, ব্যবহারযোগ্য। তার জন্য কালীঘাটে ইতনা সান্নাটা কেউ ভাই। সান্নাটা এজন্যেও যত না অভিষেকের আঘাত, তার থেকেও হচ্ছে অভিষেক তো ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার ভান করেছেন। তো সুতরাং তাকে হাসপাতাল নেয়নি, না অ্যাপোলো না বেলভিউ, কেউ ভর্তি নেয়নি যুবরাজের। তাতেই মমতা আরও সান্নাটা হয়ে গেছে কালীঘাট। বলেছে হাসপাতালগুলো যে কেস নট ফিট ফর অ্যাডমিশন। এমন অবস্থাও, হেনস্থাও কপালে ছিল চটি পিসির। কালকের সোনারপুর ও যুবরাজের এপিসোড নিয়ে ক্যালকাটা ডায়ালগসের ভিডিও আজ সকালে দিয়েছি কিছুক্ষণ আগে, দেখুন। নতুন কিছু পাবেন, মজা পাবেন।